হাইসা কানা বগের নানা, বগে দিল লাথি, পাইলাম একটা বাতি, বাতিতে নাই তেল, পাইলাম একটা বেল, বেলে নাই বিচি, পাইলাম একটা কেচি। এইভাবে আরো বহুদূর। এটা একটা গ্রাম্য শ্লোক। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান। খুব সুন্দর চমৎকার একটা দিনের শুরু। ভাবছেন হয়তো দিনের শুরুতে এত আবল তাবল কি বলা শুরু করছি। আসলে এটা গ্রামের এমন একটা শ্লোক যেটার কোনো আগামাথা নাই, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের টপিক চেঞ্জ হয়, কমপ্লিটলি মিনিংলেস। আজকাল যখন আমরা খবর দেখি, টিভি চ্যানেলে নিউজ দেখি, আমাদের দেশের সিচুয়েশন অনেকটা এমনই দেখি। কোত্থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কখন কি টপিক আসতেছে, কোনটা ভাইরাল হচ্ছে, কোনটা নিয়ে মানুষ সমালোচনা শুরু করছে, কে কি করতেছে, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। এক এক দিন এক একটা নতুন নতুন টপিক নিয়ে হাজির। আর আমাদের বাংলাদেশের নিউজ সবসময় এতটা সরগরম থাকে, একটা হইচই লেগে যায়। এই ওকে ধরলো, একে মারলো, একে পিটালো, ওকে মেরে ফেললো, কমপ্লিটলি একটা আনসলভ পাজলের মতো। কিন্তু কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছেন সবকিছু গুছিয়ে আনতে, চাচ্ছেন সবকিছু স্বাভাবিক হোক, সুন্দর হোক। দিন শেষে মনে হচ্ছে কোনোভাবেই কিছুতে কিছু হচ্ছে না। আমার ভিউয়ার্স যারা আছেন, আপনাদেরকে হয়তো এত বুঝিয়ে বলার কিছু নাই আমি কি বুঝাতে চাচ্ছি এবং কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। বাজে হচ্ছে সকাল 9:25, বের হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। জাস্ট এটুকুই চাওয়া, একটু নিরাপদে এবং ঠিকঠাকভাবে যথাসময়ে আমার অফিসে গিয়ে পৌঁছানো। বহুদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, ইচ্ছে করতেছে শহর থেকে একটু বের হয়ে যাই, দূরে কোথাও গিয়ে চুপচাপ নিরিবিলি নিজেকে কিছুটা সময় দিই। প্রত্যেকটা দিন এই ইউটার্নের কাছে যখন আসি, এখানে ছোট একটা পাজলের মতো, আমার কাছে এটাই মনে হয় যে এটা একটা ছোটোখাটো পাজল। কোনো লোকজন দেখা যায় না এখানে, বাট অনেকগুলো ছোট ছোট স্টিলের ব্লক। যাদের রাস্তা সম্পর্কে আগে থেকে ধারণা না থাকে তারা আসলে একটু হয়তো বিভ্রান্তির শিকার হবেন, না হয় বিপদে পড়বেন। বাসা থেকে বের হলাম 9:20, বাজে 9:28। দেখি আমার অফিসে যেতে কতক্ষণ সময় লাগে। রায়েরবাগ একটা ছোটোখাটো বাস স্টপ, সামনে শনির আকড়া। কোনো জ্যাম ট্যাম না থাকলেই ভাল লাগবে, অন্যান্য সময় একটু জ্যাম ট্যাম থাকে। ও হাতে ডাকতেছে, আয় আয় কে যাবি। শনির আকড়া আজকে কিছুটা খালি পাওয়া গেল। নর্মালি এই সময়টাতে এতটা ফাঁকা থাকে না, আজকে যথেষ্ট ফাঁকা। হয়তো সামনে জ্যাম ট্যাম পাবো, বোঝাই যাচ্ছে যে সামনে একটু গাড়ির চাপ আছে। লোকজন অপেক্ষা করছে বাসের জন্য, দাঁড়িয়ে আছে অনেকেই। এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আবার যদিও বাস পায়, সিট পায় না, ঝুলে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন এখানে একা, বাসের জন্য অপেক্ষা করছেন। এটা বাসের মধ্যে যখন এরকম জ্যাম থাকে, ভিড় থাকে, এইভাবে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকে সবাই, সেই ভিড়ের মধ্যে একটা মেয়ের দাঁড়ানোর পরিবেশ থাকে না। জ্যাম নাকি ঠিক বুঝতেছি না। ও জ্যামে আটকে গেলাম, আরও অনেক বাইকার আটকে গেছে। একটু ফাঁক ফুকর দরকার বের হওয়ার জন্য। এইভাবেই একটু একটু করে মনে হয় যে চেয়ে চেয়ে জায়গা বের করে তারপরে পথ চলতে হয়। মাঝখানের এই সরু গলি, এই 1.5 থেকে 2 ফুট জায়গায় হচ্ছে বাইকারদের একমাত্র ভরসা। কিন্তু আমি মাঝে মধ্যেই বলি, যখন এই চিপা দিয়ে একটা সিএনজি ঢুকে যায় তখন পুরো রাস্তা ব্লক হয়ে যায়। সিএনজিওয়ালা আমার এই কাজটা মাঝে মধ্যেই করেন, হয়তো তাদের ইমার্জেন্সি আছে যার কারণে মাঝখান দিয়ে ঢুকে যান, কিন্তু সামনে গিয়ে যেতে পারেন না, আটকে যান। পিছনে আটকে যায় শত শত বাইক। জ্যামে থাকলে আরেকটা সমস্যা হচ্ছে এই যে হাতের ডানে বায়ে দুই পাশে গাড়ির ইঞ্জিনের যে তাপ, এটা গায়ে এসে লাগে, সেই সাথে রোদের তাপ তীব্রভাবে আপনাকে বয়েল করতে থাকে। পাগল হয়ে যাওয়ার অবস্থা হয় মাঝে মধ্যে। কোন দিক দিয়ে যে যাব সেটাই ভাবতেছি। 2 লেনের ফ্লাইওভার হয়ে গেছে 4 লেন। ওরে বাবা, কোন চিপা দিয়ে ঢুকতেছে। কপাল থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। ও পুরো ফ্লাইওভারই ফাঁকা। এই বাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্লাইওভারের উপর এত বড় জ্যাম। এই সময়টা জ্যাম এমনিতেও থাকে, কিন্তু আজকে হয়েছে এই বাসটার কারণে। ওই যে কি দেখা যায়, এটা স্টিম রোলার, এটার আগে যেতে হবে। এইটার পিছনে যদি পড়ি তাহলে আর আজকে এটা পার হইতে পারবো না। এনিওয়েজ, এটা সামনে যেতে হবে। কোন রকম পার পাইছি, সিরিয়াসলি ম্যান। এটার পিছনে পড়লে আজকে রক্ষা ছিল না। এই ল্যান্ডটা যে সরু, ওইটার পিছনে পড়লে আর সামনে যাওয়ার কোনো উপায় ছিল না। শান্তি লাগতেছে, রাস্তা ফাঁকা পাইলেই শান্তি লাগে। আজকে খুব বেশি একটা ক্যাচালের মধ্যে পড়ি নাই, খুব বেশি একটা জ্যাম ট্যাম পড়ে নাই, সময়ও কম লাগছে। বাজে হচ্ছে 9:46, হয়তো আরো 5-7 মিনিট সময় লাগবে। ধরে নিলাম ওভারঅল 30 মিনিটস টাইম লাগলো। বাইরের কোনো জায়গা থেকে 30 মিনিটে ঢাকার ভেতরে প্রবেশ করাটা এভারেজ একটা টাইম। টুকটুক করে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আপনারা কে কিভাবে দিনটা শুরু করলেন কমেন্টে জানান, এবং যারা এখনো বাসা থেকে বের হননি একটু সাবধানে দেখে শুনে চলবেন, এবং রাস্তায় সম্ভব হলে চোখ কান খোলা রেখে ট্রাফিক আইন মেনে তারপর চলাচল করবেন। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।